দেশবাসী শুনেন গো সবাই, সত্য এক ঘটনায় আমি নিয়ে আইলাম ভাই, শুধু আল্লাহর নামে। সালে রে সিলেট জেলায় ঘটেছিল, শুনেন লোকের মুখে, লিখছে শাহিন মিয়া। শাহিন মিয়া একলা মনির বর্ণনা করি, লাঙ্গলের তলে পরে সন্তান হইছে বলি বলি মূল ঘটনা। আসমানের পরি হাসি দিলে মুক্তা জরে, নামটি তার রানী, বলি তাহার কথা। তাহার কথায় অনেক গরিব ছিল গ্রামের মাঝে, মা জননী নাই যে বেঁচে, বাবা তাহার আছে আছে ছোট এক ভাই। আছে ছোট এক ভাই পড়াশোনা করে বলি রে, রানী কিন্তু টাকার জন্য পড়তে না পারে, বাবাই চালাই রিক্সা। সারা দিনের কষ্টে শেষে রে বাড়ি আসে, বুকটা তাহার সুখে যাই গো ভোরে, তাদের মুক্তি দেখে। তাদের মুক্তি দেখে দোকান থেকে আনে গো মজা, ভাই বোন মিলে দুষ্টুমিতে করে গো ঝগড়া, বাবা দেয় সান্ত্বনা। তাদের গো বুকে টেনে নেয়, বলে আমার লাগছে ক্ষুধা, খাবার কিছু দেও, শুনে অন্য কথা। একজন প্রেমিক ছিল ভাই, দেখা করে দুই
দুইজন মিলে কথা বলে হাই, নামটি সাজু মিয়া। সাজু মিয়া গরিব মানুষ তাদের মতো রে, সমান সমান না হইলে প্রেম আর জমে, এটা সবাই জানে। সবাই জানে গ্রামের মাঝে তাদের প্রেমের কথা, দেখতে বাকি আমরা সবাই কি হয় গো ভাই শ্রোতা, অন্য একটি ছেলে। গ্রামের নামটি যে রাজা, বন্ধু বান্ধব নিয়ে এসে যে সারা দিন দেয় আড্ডা, বাবা অনেক ধনী। অনেক ধনী এই গ্রামে বিচার সালিশ করে, অনেক ভালো মানুষ সে যে গ্রামের সবাই বলে, অনেক সম্মানী লোক। অনেক সম্মানী লোক যাইতে আসে রাস্তা দিয়ে ভাই, হঠাৎ করে নজর পড়ে রাজার উপর হাই, বলে ধমক দিয়ে ধমক দিয়ে সারা দিনই থাকো কোথায় রে, বন্ধু বান্ধব নিয়ে এত আড্ডা কেন রে, সবাই ছাইরে বয়ে। ছাইরে ভয়ে রানী তখন বাড়ির পাশে, শাক তুলিতে আসে ভাইরে রান্না করার জন্যে, দেখলো রাজা তারে। হয়ে কি দেখিলাম, বন্ধু আমি গেছে মরে কিছু একটা করে, দেখলো রানী তারে। বান্ধব তারা এইবার বাড়ির দিকে যায়, এইদিকে দেহরানী।
আমি তুলে রাখছি জায়গা নিয়ে আইগা গেল কথা শুনে। শুনে এইবার শুনেন একটু মজার কথা, ঘটক সাহেব যাইতে আসে ছাতা হাতে নিয়া, দেখলো রাজার বাবা। কাছে আসো রে, ভালো একটি মেয়ে দেখো ছেলের জন্যে রে, বিয়ে করাবো রে। দেখাই তারে এমন সময় রাজা এসে বলে বাবার কাছে দেখে আইছি মেয়ে। ঠিকানা ধাইরে তারা হইছে গরিব মানুষ, মেয়ে ভালো আছে বলে ঘটক সাহেব। সাহেব বাবাই বলে সমস্যা নাই রে, গরিব বলেও সমস্যা নাই, মেয়ে ভালো হলে যাই রে ঘটক চলে। ঘটক চলে কথা বলে রানীর বাবার সাথে, কথা শুনে রাজি হয়েছে রানীর মন খারাপ রে, গেল ঘরে চলে। সাহেব যাইরে চলিয়া, ধীরে ধীরে সন্ধ্যা হইছে শুনে সাধু মিয়া, বিয়া হইছে গঠি। সুমন মিয়া পড়তে বসে রে, টুপি বাতি জ্বলছে ভাইরে, কারেন্ট নাই যে ঘরে, সাধু বলে তারে। সাধু বলে তারে তোমার বোনকে দাও না গো ডেকে, ঘরেতে রানী হাইরে শুনলো তার কথা রে, দেখা করতে যাই রে।
জামাই বাবা ঠিক করছে। এই কথা বলিয়া অনেক কষ্ট বুকে করে শুধু কান্না কান্না করে রানী। কান্না করে রানী বিয়ের তারিখ গাইলো চলে রে, বিয়ে করে বনিয়ে যাই রাস্তা দিয়ে রে দেখে সাজু মিয়া। সাজু মিয়া প্রেমের জন্য পাগল হইছে ভাই, তারা দুইজন বাসর ঘরে দেখেন গো সবাই রানীর মনটা খারাপ। রানীর মনটা খারাপ, রাজায় অনেক খুশি তারে পেয়ে, মুস্কি হাসি দিল রানী বাতি যাই গো নিবে বাসে প্রেম সাগরে। বাসে প্রেম সাগরে দুইজন মিলে অন্ধকার ঘরে, অন্যদিকে ঘটক সাহেব গেল বাড়িতে পেটে মুসুর মারে। হাতে গেল বাথরুমে, আওয়াজ যাওয়ার মাঝে বাথরুমের ভিতরে শরীর হইছে ল্যাংলা। শরীর হইছে ল্যাংরা বন্দি এইবারে গলায় বাঁধে রে, খোলা জায়গায় বসে পড়ছে বাথরুম করবে রে গলায় বন্দি ঝুলে। গলায় বন্দি ঝুলে বদনা ঘটক যাই রে ঘুমিয়ে, ধীরে ধীরে সকাল হইছে গায়ের লোকে দেখে সবাই হাসে বাইরে। সবাই হাসে বাইরে চালু করে উঠে ঘুম ভেঙে, চালু করে বাড়ি যাই রে কাপড়টা ঠিক করে যাই রে কিছুটা দিন।
সাজু মিয়া রে রাস্তার পাগল হয়ে গেছি প্রেমে ব্যর্থ হয়ে অন্যদিকে রানী সংসার নিয়ে অনেক খুশি রে তবু কি আর সুখে থাকে প্রেমে ব্যর্থ হয়ে হালকা মাথা ঘুরে হালকা মাথা ঘুরে বমি আসে বুঝার বাকি নাই সন্তান গর্ভে আইছে তাহার খুশির সীমা নাই খুশি রাজার বাবা শ্বশুরকে বাবার বাড়িতে যাইতে আমার মনটা চাচ্ছে রে বলে যাবে তুমি বলে যাবে তুমি রেডি হয়ে যাইতে আসে রে পাগল হয়ে সাজু মিয়া রাস্তায় ঘুরতে আসে দেখে কষ্ট পাই রে বাড়ির ভিতরে তাদের দেখে অনেক খুশি বাবা আর ভাইয়ে গত 8 বছর সন্তান তাদের গো হইছে দাদা নাতিন মিলে কত মজা গো করে অনেক খুশি তারা সুখী তারা নানায় আসে নাতির বাড়িতে এসে দেখে দাদার পিঠে নাতি ঘুরতে আসে সবাই দেখে হাসে সবাই দেখে হাসে এরই মাঝে পুষ্মাস আইলো রে জমির ভিজাই সবাই মিলে ক্ষেত লাগাতে হবে সবাই কাজে ভিজি আর লাঙ্গলের কাছে যাইয়া বলে আমার জমিন হাল খাইতে হবে বলে
বলে কালকে যাব বলে কালকে যাব এই বলিয়া গেল রে চলে দিন চলে যাই রাত গো আসে রানী দেখেন রে পিঠা বানাই হাই রে সকাল বেলা রে সবাই মিলে খাই রে পিঠা একসাথে গো বসে রাজা বলে এইবার রাজা বলে এইবার লাঙ্গলাইছে জমির মাঝে রে আমি যাইয়া দেখে আসি বলে বাবার কাছে ছেলে কান্না করে বাবার সাথে রে বাবাই তারে চাই না দিতে দাদা বলে রে নিয়ে যাও রে তারে সাথে করে লাইনের পাশে দাঁড়াই তারা বাবা ছেলে মিলে লাঙ্গল হাল বাইতেছে সিগারেট খাবে এইদিকে ছেলে তাহার খেলা করতে আসে হঠাৎ করে বাইরে লাইনের কিনার দিয়ে হঠাৎ করে যাই রে পড়ে লাঙ্গলের সামনে সন্তান চাই রে মোরে মনে চিৎকার করে আসে বাবা ছুটে আস্তে আস্তে তারা সবাই খবর যে পাইছে সবাই আসে ছুটে সন্তানকে ধরে এদিকে নানা মামা ছুটে আসে রে খেদে কি আর হবে
লাস্টি দাপন করে। গানবাড়ি ইউটিউব চ্যানেলে দেখলেন সবাই মিলে, আমি একলা মনি। আমি একলা মনির সন্তান নিয়ে থাকবেন সাবধানে, শাহিন মিয়া এই কাহিনী দিছে গলিকে, যাইরে বিদায় নিয়ে।